সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে তিনি নির্বাচন কেন্দ্রিক সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান প্রশ্ন রেখেছেন, বর্তমান সরকার কেন দায় মুক্তির আইনের দিকে যাচ্ছে। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জনগণ এই মুহূর্তে সকলের অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা রিজেক্ট করেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। জনগণ যেটা এই মুহূর্তে চায়, আমরা যেটা অ্যাসেস করে দেখেছি যে তারা একদম নিরপেক্ষ সকলের অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চায়। এই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য যত সংস্কার দরকার সেটা করা প্রয়োজন বলে আমরা মনে করি। সেজন্য আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার একটা নির্বাচন করতে হবে, তার রোড ম্যাপটা সরকারকে দিতে হবে। এদিকে দুপুরে রাজধানীর মোমিনবাগে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ছাত্র জনতার বিপ্লবের ১০০ দিন উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সরকারের উচিত তার মূল লক্ষ্য বাস্তবায়ন করা। এই সরকার একটি আইন করতে যাচ্ছে, যে আইনটি তারা বিভিন্ন নামে বলেছে অর্ডিন্যান্স হয় সাধারণত। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইনডেমনিটি অ্যাক্ট। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে আজকে ১০০ দিন পরে এসে এই সরকারের কেন ইনডেমনিটি আইন পাস করতে হয়েছে, এটাই হচ্ছে আমার আছে মূল প্রশ্ন। আর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হলে গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। জনগণের কাছে জবাবদিহিমূলক প্রশাসন, পুলিশ, এটার জন্য তো সংস্কারের কথা বলা হয়েছে, তারা কমিশনও করেছে। কিন্তু এটা যদি খুব দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু যারা চক্রান্তকারী তারা নানা ফন্দি ফিকির আঁটবে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।